ক্লাস 12 থার্ড সেমিস্টার তোদেরকে আমি ক্যাপিটাল গেইনসের ওপর 10টা এরকম ভিডিও করে দিয়েছিলাম, মানে 10টা এমসিকিউ। বলেও ছিলাম যে আমরা যতটা পারবো এই চ্যাপ্টারটা এই ভিডিওর মাধ্যমেই নেওয়ার চেষ্টা করব। তারই ফলস্বরূপ আমি 11 নাম্বার থেকে শুরু করতে যাচ্ছি। কি বলছে, আবির সরকার কলকাতায় কোনো একটি বাড়ি 1 এপ্রিল 2022-এ কিনলো, 2023-এ কিনলো, আর 15ই ডিসেম্বর বিক্রি করে দিল 2024। তাহলে দেখ, 1 এপ্রিল থেকে 31 মার্চ 2024 হয় 12 মাস, আর ওদিকে হয় হচ্ছে 18 মাস। তাহলে একটা সম্পত্তি দীর্ঘমেয়াদী হতে গেলে 36 মাস বা তার বেশি আমার কাছে থাকতে হয়। তাহলে এখানে কোনটা হবে? স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি হবে, মানে 11 বি হবে। এরপরে আসি 12 নম্বরে। স্বল্পমেয়াদী মূলধনী লাভে কি বলছি, যে স্বল্পমেয়াদী মূলধনী লাভে বর্তমানে প্রচলিত হার কত? স্বল্পমেয়াদী মূলধনী লাভে বর্তমান প্রচলিত হার হচ্ছে 15%। কি বললাম? স্বল্পমেয়াদী মূলধনী হারে বর্তমান মানে হারটা হচ্ছে 15%। কি করে তুই জানবি? পেজ নাম্বার 101 দেখ, কর বলে একটা পয়েন্ট তোর লেখা রয়েছে। স্বল্পমেয়াদী মূলধনের জন্য রয়েছে 15% আর দীর্ঘমেয়াদীর জন্য রয়েছে 20%। কেমন? এবারে কি আসছে? এবারে আসছে স্বল্পমেয়াদী মূলধনী প্রতি কোন লাভের সঙ্গে সমন্বয় করা যায়। বলে এই চ্যাপ্টারটা না বেসিক্যালি খুব বোরিং, মানে আমার এই কথাবার্তাগুলো কন্টিনিউয়াসলি শুনে যেতে হবে, কোনো অঙ্ক করাবার চান্স পাবো না। প্রথমত বলছি, সমন্বয় সাধন মানে কি? আমরা জানি 5টা সোর্স থেকে টাকা রোজগার হয়, তার মধ্যে ক্যাপিটাল গেইনস এখন যেটা পড়ছি সেটা। তো ক্যাপিটাল গেইনসে আবার দু ধরনের সম্পত্তি, স্বল্পমেয়াদী সম্পত্তি, দীর্ঘমেয়াদী সম্পত্তি। এবার স্বল্পমেয়াদী সম্পত্তি থেকে যদি কোনো ক্ষতি হয় সেটা দীর্ঘমেয়াদী দিয়ে মেটানো যায় এবং স্বল্পমেয়াদী দিয়েও মেটানো যায়। মানে স্বল্পমেয়াদী মূলধনী ক্ষতি হলো, সেটা স্বল্পমেয়াদী মূলধনী লাভ দিয়েও মেটানো যাবে, দীর্ঘমেয়াদী মূলধনী লাভ দিয়েও মেটানো যাবে। কোথায় লেখা আছে একটু দেখি। তাহলে সমন্বয় সাধন বলতে বোঝায় অ্যাডজাস্ট করা, মানে মেটাবার ব্যবস্থা করা। পেজ নাম্বার 101 দেখ, মূলধন ক্ষতির সমন্বয় সাধন। দেখ লেখা রয়েছে স্বল্পমেয়াদী মূলধনী সম্পত্তি, স্বল্পমেয়াদী মূলধনী ক্ষতি, স্বল্পমেয়াদী মূলধনী লাভ কিংবা দীর্ঘমেয়াদী মূলধনী লাভের সঙ্গে সমন্বয় সাধন করা যায়। কিন্তু দীর্ঘমেয়াদী মূলধনী ক্ষতি দীর্ঘমেয়াদের সাথেই সমন্বয় সাধন করতে হয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? 13C। এবারে আসি 14। দীর্ঘমেয়াদী মূলধনী ক্ষতি কেবলমাত্র দীর্ঘমেয়াদী মূলধনী লাভের সাথেই সমন্বয় সাধন করা যায়, 14C হবে। এবারে আসি 15 নম্বরে। আয়কর আইন 1961 46 এবং 47 ধারা অনুযায়ী যে লেনদেনটি হস্তান্তর হিসাবে ধরা হয় না। তা ব্যাপারটা হচ্ছে যে আয়কর আইন 1966 অনুযায়ী কোনটাকে হস্তান্তর হিসাবে ধরা হয় না। দেখো, এটা পেজ নাম্বার আগে 102-তে এসো। 102-তে দেখ লেখা রয়েছে যে সমস্ত লেনদেন হস্তান্তর বলে ধরা হয় না। তাহলে এখানে আমাদের কি কি রয়েছে? এখানে রয়েছে যে আমার এখানে তাহলে অ্যান্সারটা কোনটা হবে? এখানে আমার অ্যান্সারটা হবে কারবারের অবসায়ন ঘটার ফলে। কারবারের অবসায়ন ঘটার ফলে। তার আগে 102 নম্বর পেজে 3.2 প্যারা 1 নম্বর পয়েন্টটা দেখি। দেখ, কারবার অবসায়নের ফলে মূলধনী সম্পত্তিগুলিকে কোম্পানি কর্তৃক শেয়ার গ্রহীতাদের মধ্যে বিতরণ। কি বললাম? কোম্পানির অবসায়ন। কোম্পানির অবসায়ন মানে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। মূলধনী সম্পত্তিগুলো যেগুলো রইলো সেগুলো সমস্ত শেয়ার গ্রহীতাদের মধ্যে বন্টন করে দেওয়া। তাহলে এইটাকেই বলা হচ্ছে যে কারবারের আইন 1961, 46 এবং 47 ধারা অনুযায়ী যে লেনদেনটি হস্তান্তর হিসেবে ধরা হয় না, অর্থাৎ 15D অ্যান্সার হবে।
এবারে চলে আসবো 16তে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত গাড়ি বিক্রয় করে লাভ হলে, এটা কোনো খাতেই করযোগ্য নয়, ব্যক্তিগত প্রয়োজন। তাহলে আমার তো এই ক্যাপিটাল গেইনস ব্যবসার জন্য হতে হবে, তাহলে কত হবে? 16 সি অ্যান্সার হবে। এটা ডাইরেক্ট উত্তরটা না বলতে পারলেও পেজ নাম্বার 98-এ দেখ ব্যক্তিগত ব্যবহারের গাড়ি, দেখ ডান দিকে লেখা রয়েছে নিচের দিকে, ওটা মূলধনী সম্পত্তিই নয়, তাহলে অতএব কিছু হবে না। নিচের কোনটি মূলধনী সম্পত্তি? নিচের কোনটি বলছে মূলধনী সম্পত্তি? কাঁচামাল আমার ব্যবসার মেটেরিয়াল, ওটা চলতি সম্পত্তি। ব্যক্তিগত মোটর গাড়ি এই মাত্র দেখলাম। 7% গোল্ড বন্ড, ওটা মূলধনী সম্পত্তি নয়, তাহলে কোনটা হবে? শহরে অবস্থিত জমি হলো। এরপর 18 নাম্বার, যে লেনদেনগুলিকে মূলধনী সম্পত্তি হস্তান্তর বলা যায় না সেগুলো কোনটা? মূলধনী হস্তান্তর বলে বলা যায় না সেগুলো হচ্ছে 102 নাম্বার পেজে আসি। দেখো প্রথম তো একটা বলেই ছিলাম, তারপরে দেখো রয়েছে 1 মার্চ 1970 তারিখে আগে ভারতে অবস্থিত কৃষি জমি হস্তান্তর। 7 নাম্বার পয়েন্ট, কোনো কোম্পানির বন্ড, ডিবেঞ্চার স্টক বা ডিপোজিট সার্টিফিকেটের বন্ড বা ডিবেঞ্চারের পরিবর্তন করার জন্য হস্তান্তর। দেখ 18 এ এবং বি তে এই পয়েন্টটাই রয়েছে, তার মানে 18 সি অ্যান্সার হবে। মাত্র এইটুকু করতেই আমার সময় চলে গেল 6 মিনিটের ওপর। আমি জানি কেউ বেশি শুনতে বা পড়তে চায় না, তা সেই জন্যে আমি 18 অবধি রাখলাম। আবার খুব তাড়াতাড়ি পরবর্তী জায়গাগুলোকে নিয়ে ফিরে আসবো।